জিও ভিএস এয়ারটেল তাদের নতুন খবর কি হচ্ছে দেখুন আর জানুন। জিও নাকি এয়ারটেলকে এড়িয়ে প্রশ্ন জেনে নিন প্রতিদিন 2 GB ডেটা সহ রিচার্জ প্ল্যানের নতুন দাম। রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়াতে ইতিমধ্যেই নেট পাড়ায় শোরগোল শুরু হয়ে গেছে। জিও এবং এয়ারটেল সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এই নতুন দামগুলি 3 জুলাই 2024 থেকে প্রযোজ্য হবে এবং মোবাইল ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির বোঝা সাধারণ জনগণের উপর পড়বে। প্রতিদিন 2 GB ডেটা যুক্ত প্ল্যানগুলির দাম আগের থেকে 100 টাকা বেড়ে গেছে। রিলায়েন্স জিও এর কাছে একটি মাত্র এমন প্ল্যান রয়েছে যার ভ্যালিডিটি 28 দিন এবং প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যায়। এর রিলায়েন্স জিও ট্যারিফ প্ল্যানের দাম 349 টাকা। একদিন পর্যন্ত এর রিচার্জ প্ল্যানটির দাম এতদিন পর্যন্ত এর রিচার্জ প্ল্যানটির দাম 299 টাকা ছিল, কিন্তু এখন এর দাম 50 টাকা বেড়েছে। এয়ারটেল ইউজাররা হতাশ হবেন কারণ কোম্পানির কোনো রিচার্জ প্ল্যান নেই যার ভ্যালিডিটি 28 দিন এবং প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যায়। এয়ারটেলের কাছে এমন কোনো প্ল্যান নেই এবং জিও এর সবচেয়ে কম দামের প্ল্যানটি প্রতিদিন 2 GB ডেটার সুবিধা দেয় যার দাম 349 টাকা হয়ে গেছে। 56 দিন অর্থাৎ প্রায় 2 মাস ধরে চলা প্ল্যানগুলির কথা বলতে গেলে এখন পর্যন্ত রিলায়েন্স জিও এর তরফে এই প্ল্যানটি 533 টাকা দামে দিয়েছিল, কিন্তু এখন কোম্পানি প্ল্যানের দাম 96 টাকা বাড়িয়েছেন। বর্তমান এই প্ল্যানটির দাম 629 টাকা। এয়ারটেল ইউজাররা যদি 56 দিনের জন্য প্রতিদিন 2 GB ডাটা চান তাহলে তাদের অতিরিক্ত 96 টাকা দিতে হবে। এখন পর্যন্ত এই রিচার্জ প্ল্যানটি কোম্পানি 549 টাকা দামে অফার করছিল, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ার এই ট্রাফিক প্ল্যানের দাম বেড়ে হয়েছে 649 টাকা। উভয় কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম 96 টাকা বাড়িয়েছেন, কিন্তু আপনি যদি 56 দিনের জন্য প্রতিদিন 2 GB ডেটা চান তাহলে এয়ারটেলের তুলনায় জিও এর প্ল্যানের দাম 20 টাকা কম হবে। চুরাশি দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানগুলির দামও বাড়ানো হয়েছে। রিলায়েন্স জিও ট্যারিফ প্ল্যানের দাম আগে যেখানে 719 টাকা ছিল সেটা এখন বেড়ে 859 টাকা হয়েছে, অর্থাৎ এখন থেকে একই সুবিধা পেতে আপনারা 140 টাকা বেশি দিতে হবে। 84 দিনের ভ্যালিডিটি যুক্ত এয়ারটেল রিচার্জ প্ল্যানে কোম্পানিটি তার ট্যারিফ রেট 140 টাকা বাড়িয়েছে। এখানে আগে এয়ারটেল ইউজারদের 84 দিনের জন্য প্রতিদিন 2 GB ডেটা ব্যবহার করতে 839 টাকা দিতে হতো, সেখানে এখন গ্রাহকদের 979 টাকা দিতে হবে। প্রতিদিন 2 GB ডেটা সহ 84 দিনের ভ্যালিডিটি যুক্ত জিও প্ল্যানটির দাম এয়ারটেল এর প্ল্যানের তুলনায় 120 টাকা কম। উভয় অপারেটরই তাদের রিচার্জ প্ল্যান 140 টাকা ব্যবহৃত হয়েছে, কিন্তু তাও জিও গ্রাহকদের এয়ারটেল ইউজারদের জন্য কম টাকা দিতে হবে। জিও এমন কোনো বার্ষিক প্ল্যান নিয়ে আসেনি যেখানে সারা বছরের জন্য প্রতিদিন 2 GB ডেটার সুবিধা পাওয়া যায়। কোম্পানির 365 দিনের জন্য
3,599 টাকার একটি প্ল্যান রয়েছে, যেখানে প্রতিদিন 2.5 জিবি ডেটা পাওয়া যায়। এয়ারটেলও তাদের 365 দিনের প্ল্যানের দাম বাড়িয়েছেন। এয়ারটেল এর প্রতিদিন 2 জিবি ডেটা সহ এর বছরের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানের দাম আগে ছিল 2,999 টাকা, 1 টাকা কম, 3,000 টাকা, যা এখন বেড়ে হয়েছে 3,599 টাকা। এই ট্রাফিক প্ল্যানটির দাম 600 টাকা বাড়ানো হয়েছে। জিও এর কাছে প্রতিদিন 2 জিবি ডেটা সহ বার্ষিক প্ল্যান নেই, তবে এখনও জিও এর সামনে এয়ারটেল বেহলভূত। আসলে সে টাকায় এয়ারটেল গ্রাহকরা 365 দিনের জন্য প্রতিদিন 2 জিবি পাবেন। জিও ইউজাররা 2.5 জিবি ডেটা সুবিধা নিতে পারবেন। এখানে আমরা শুধুমাত্র রিলায়েন্স জিও এবং এয়ারটেল এর সেই প্ল্যানগুলির সম্পর্কে উল্লেখ করেছি। এখানে শুধুমাত্র টেলিকম সুবিধা পাওয়া যায়। ডেটা, কলিং এবং এমএমএস এর উভয় অপারেটের আরও কিছু প্ল্যান রয়েছে, যা ওটিটি সাবস্ক্রিপশন সহ প্রতিদিন 2 জিবি ডেটা অফার করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো। এরকম আরও ভালো নিউজ প্রথমেই তুমি পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার কথা হবে।